আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। হঠাৎ করে আজকে আরেকটা ভিডিও দিলাম, মন চাইলো কথা বলি আর ভিডিও দিই। আমি আসছি একটা স্কুলে, যেহেতু আমার গেস্টের আমি যেটা গাড়ি চালাচ্ছি সেটা হচ্ছে জিএমসির উইকন গাড়িটা রেসিং কার। এখন সেখানে বাচ্চারা রাগবি খেলতেছে, আর দেশটা হচ্ছে দুবাই। দুবাইয়ের গরমে বাচ্চারা রাগবি খেলছে। অনেক দামি দামি গাড়ি পার্ক করা আছে এখানে, সবচেয়ে দামি দামি গাড়িগুলো পার্ক করা আছে। বিশ্বের এরকম কোনো দেশে কিন্তু দেখা যায় না, দুবাইতে যেরকমটা দেখা যায় দামি দামি গাড়িগুলো পার্ক করা আছে। অডি থেকে শুরু করে কেরালা সব গাড়ি এখানে পার্ক করা আছে, ইভেন আমার গাড়িও পার্ক করা আছে এখানে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে বাংলাদেশে আজকে একটা সুপ্রিম কোর্ট একটা আইন পাশ করলো, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে, পঞ্চম বিয়ে, সপ্তম বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতির দরকার নাই। আপনি বিয়ে 3টা করবেন, প্রথম দ্বিতীয় স্ত্রীর অনুমতির প্রয়োজন নাই। আপনি বিয়ে 4টা করবেন, প্রথম দ্বিতীয় তৃতীয় স্ত্রীর অনুমতির প্রয়োজন নাই। আপনি বিয়ে 5টা করবেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রীর অনুমতির প্রয়োজন নাই। এখন মোল্লাদেরকে গালি দিতে ইচ্ছা করে আমার, আসলে গালি দিতে ইচ্ছা করে। ইসলাম আমার, ধর্ম আমার, এই ধর্মকে লেবাস বানিয়ে বিক্রি করার অধিকার আমার নাই। আল্লাহ আমাকে সে অধিকার দেন নাই। আপনারা রাসূলের হকালাল কথা বলতেছেন। একজনের আজকে আমি ভিডিও দেখে আমি হতবাক হইলাম, রফিক ইসলাম ওনার নাম, নোয়াখালী। উনি বলতেছে যে বিয়ে যতটুকুই করেন আমাদের রাসূলের আখলাক, এই সেই ডায়লগ উনি মারতেছে। তো উনি হয়তো আমার থেকে অনেক বড়, মানে উনি আসলে আমার থেকে বড় মনের মানুষ, অনেক বড় মানুষ উনি। আমার তো আল্লাহ তাআলা আমাদের ওরকম হিকমত দেয় নাই, আমাদের ওরকম দেয় নাই, মানে আমরা আল্লাহর হুকুম সবটি 100 পালন করতে পারি না। কিন্তু আমরা অতটুকু পাপী বান্দা না, অতটুকু পাপী বান্দা না যে আল্লাহর হুকুম বা আল্লাহর পরস্ত করব। আরে আপনার নবী রাসূলের জমানা আর আমাদের জমানা এক না। আপনার রাস্তায় বেরোইলে আপনারও ছোটখাটো পাপ হয়ে যায়, ভুল হয়ে যায়, আমারও হয়ে যায়। আর নবী রাসূলের যুগ এটা ছিল না, আপনারা যেভাবে এখন প্রচার করতেছেন। 2-4টা বিয়ে কখন জরুরি পড়ে, কখন প্রয়োজন পড়ে। এখন আপনার স্ত্রী মারা গেছে, আপনার বাচ্চার বয়স 3 বছর বা 4 বছর। যদি আপনার বাচ্চাকে আপনি সুন্দর করে টেক কেয়ার করতে পারেন, হ্যাঁ, সেটা আপনার জন্য অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে, একক ফাদার আছে, একক মাদার আছে যারা এখনো তাদের বাচ্চাদেরকে ওইরকম ভাবে টেক কেয়ার করতেছে। এখন আপনি যদি সেই ক্ষেত্রটাকে ভিন্ন খাতে প্রবাহিত করেন, তো সেটা কেমন দেখায় একটু দেখেন তো, চিন্তা করেন তো একটুখানি, ব্যাপারটা কেমন যেন দেখায় না? আর এটাকে যেভাবে মাওলানা সাহেবরা স্প্রিট করতেছে, আমি তো হতবাক। ওনাদের ইসলামিক জ্ঞান আল্লাহ পাক কতটুকু দিছে আমি জানি না। অবশ্যই ওনাদেরকে আল্লাহ পাক ইসলামিক জ্ঞান ভালো দিছে, ওনারা আমাদের থেকে ভালো বোঝেন, ভালো জানেন। বাট আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? আপনারা লড়াই করছেন, কোর্টের অনুমতি আনছেন, কোর্ট অনুমতি দিয়ে দিছে যে আপনারা বিয়ে করতে পারবেন, প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নাই। ওকে, টু বি অনেস্ট, আপনি যাকে বিয়ে করছেন
যাকে বিয়ে করে আনছেন আপনাদের মতের অমিল থাকতে পারে, আপনি তাকে ডিভোর্স করছেন, ডিভোর্স করার পরে আপনি আরেকটা বিয়ে করতে পারেন, বাট বিয়ে করার আগে আপনার বাচ্চার লাইফের কথা তো চিন্তা করতে হবে। বর্তমান যুগে ব্রোকেন ফ্যামিলিতে বাচ্চাকে বড় করা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। কারণ কি, বাচ্চাটাকে এমনভাবে বড় হচ্ছে, বাচ্চাটা দুই দিকে দুইজনকে বাপ ডাকতেছে। তো আমাদের ইসলামের নীতিতে বাপ এবং মা একজনই হয়, দ্বিতীয়জন হয় না। সামাও খালাকে মা ডাকা যায়, তাই না? তাহলে এই যে, যদি আমি এতটুকু জানি না ইসলাম কি বলে, এটা আমি জানি না, কিন্তু আমি যতটুকু বুঝি, আমার মতে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, সুন্দর একটা ধর্ম। এই ইসলামকে আপনি মনে ধারণ করে, প্রাণে ধারণ করে, সুন্দর করে আপনি যদি ইসলামকে পালন করেন, সেটি আপনার জন্য সবচেয়ে সুন্দর। কেন এই ইসলামকে আপনি কলুষিত করবেন? আপনার তো কলুষিত করার অধিকার নাই। আপনার অধিকার আছে কলুষিত করার? এখন আপনার বাচ্চাকে আপনি একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় করবেন, সেই বাচ্চাটা একসময় যে ট্রমাটাইজড হয়ে যাবে, মানসিক সমস্যায় সে ভুগবে। সে চিন্তা করবে আমার মা একদিকে, আমার বাবা আর একদিকে। বয়স বাড়ার সাথে সাথে তার বিভিন্ন চিন্তা মাথা ঢুকে যাবে। ঠিক আছে, খুলে বেলেই বলি, দেখা যাবে যে বাচ্চা বড় হচ্ছে একদিকে, বাচ্চা যদি মেয়ে হয় তাহলে চিন্তা করবে যে আমার মেয়ে আমার বাবার সংসার করে আরেকটা পুরুষের সাথে ঘুমাচ্ছে। এই ধরনের চিন্তা চলে আসবে মাথায়, অটোমেটিক চলে আসবে মাথায়। যদি ছেলে হয় তাহলে সে চিন্তা করবে আমার বাবা আরেক মহিলার সাথে কিভাবে থাকতেছে, আমার মানে এরকম ভাবে মানে চিন্তাগুলো অদ্ভুত অদ্ভুত আকারে চিন্তা চলে আসবে মাথায়। কি রে ভাই, এটা তো লাইফ। আপনার লাইফ আপনি নিজে শেষ করতেছেন, আপনাকে কেউ জোর করে কেউ লাইফটা শেষ করায় না, আপনার লাইফ আপনি নিজে শেষ করতেছেন। ঠিক আছে, আপনার বাচ্চা আপনি ব্রোকেন ফ্যামিলিতে বড় করবেন না কার ফ্যামিলিতে বড় করবেন সেটা আপনার একান্ত অধিকার, আপনার ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে যে এই যে বিয়ের অনুমতিটা নিয়ে কথা বলতেছেন, হ্যাঁ আপনি অবশ্যই খাওয়াতে পারলে আপনি বিয়ে করবেন না কেন? অবশ্যই করবেন। এটা আপনার একটা ওয়াইফ না, দুইটা ওয়াইফ না, তিনটা ওয়াইফ থাকবে, এটা কোনো কিন্তু অনুমতি নেওয়ার দরকার আছে, অবশ্যই দরকার আছে। কারণ আপনি কেমন সেটার একমাত্র সার্টিফিকেট আপনার প্রথম স্ত্রী দিতে পারবে। মামা সাহেবরা একটু ভদ্র হয়ে যান। আপনারা ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছেন, ইসলামকে মানে হুমকির মুখে ফেলতেছেন। আপনারা, মানুষ প্রশ্ন করবে তুমি তোমার আল্লাহকে দেখছো? তাহলে তুমি কেন আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করো? মানুষকে প্রশ্নের মুখে আপনারা তৈরি করতেছেন, মানুষকে নাস্তিকতায় দাম্ভিকতায় আপনারা ঠেলে দিতেছেন। এটা করেন না, এটা করেন, এটা গুনাহ, অনেক বড় গুনাহের কাজ। আল্লাহকে আমরা মনে প্রাণে ধারণ করি, আল্লাহকে আমরা মনে প্রাণে ভালোবাসি, বিশ্বাস করি আমাদের উপর আল্লাহ অবশ্যই আছেন, আল্লাহ আমাদের আশেপাশে আছেন, আমাদের সাথেই আছেন। এই বিশ্বাসটুকু রাখেন, ধর্মকে ভাঙার চেষ্টা করবেন না। আপনাদের কাছে অনুরোধ, শুধু আপনাদের কাছে না, সবার কাছে অনুরোধ, ধর্মকে ভাঙার চেষ্টা করবেন না। আমাদের ধর্মের যা আছে সেটা রক্ষা করার চেষ্টা করেন। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, সুন্দর ধর্ম, এটাকে নষ্ট করবেন না। আমাদের অন্য অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মকে নষ্ট করে না, কলুষিত করে না। আপনারা যেভাবে ইসলাম ধর্মের এই অনুসারী হয়েও আপনারা যেভাবে ধর্মকে কলুষিত করতেছেন, নষ্ট করতেছেন ছোটখাটো বিষয় নিয়ে। ইসলামে যতবার মায়ের কথা বলা আছে ততবারই একজন স্ত্রীর কথা বলা আছে। স্ত্রীকে সম্মান দেন, সম্মান করুন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস। ছাড়বেন কেন? প্রতিটা সংসারে ছোটখাটো ঝগড়া লেগেই থাকতে পারে, এটাকে ম্যানেজ করে চলার চেষ্টা করেন, সুখ আসবে, শান্তি আসবে। ইসলামকে নিয়ে দায়বদ্ধতার কোনো কিছু নাই। আমি মনে করি এটা কোর্টের সবচেয়ে বড় রং ডিসিশন যে তারা এই ধরনের ডিসিশন মেক করছে। আমার কাছে মোটেই ব্যাপারটা ভালো লাগে নাই।
আজকে নিউজটা দেখার পর নিজের কাছে খারাপ লাগতেছে যে আসলে বিয়ে করার আগে মানুষ এখন তো ঘরে ঘরে বিয়ে করবে, এমনি তো করতেছে। আমার চোখের সামনে, আমার চোখের সামনে অনেকেই এই করতেছে, এই কি বলে, এই বিয়ে টিয়ে করে বউটাও রেখে টেকে আরেকটা বিয়ে করতেছে, জায়গায় জায়গায় বিয়ে করে। আমার চোখের সামনে অনেক এরকম করে। তো এই জিনিসগুলো না করে এর চেয়ে আরো সুন্দর চিন্তা ভাবনা হওয়া উচিত মানুষের। তো আল্লাহ পাক আপনাদেরকে সবকিছু বোঝার তৌফিক দান করুক। দোয়া করি যে আপনারা ভালো বুঝবেন, সম্মান করবেন মানুষকে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওকে, আল্লাহ পাক আপনাদের সবাই ভালো রাখুক। আসসালামু আলাইকুম।